3টা ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ফ্লাইট চেঞ্জ করব, তারপর বাংলাদেশ গিয়ে পৌঁছাবো। আমরা বোর্ডিং পাস নিয়ে নিছি, পাসপোর্টও আছে। এখন বোর্ডিং পাস নিয়ে আমরা গাড়িতে কেন, বিমানে বসার কথা না? গাইস দেখতে পাচ্ছেন আমরা আছি এখন 40,000 ফিট উপরে বিমানে। স্টারলিংক ওয়াইফাই চালাইছে সেইভাবে দুমদারাক্কা। তো নতুন বিয়ে করতে যাচ্ছে দুলা বাবুরা, নিজে হচ্ছে গোল। সিঙ্গাপুর না কোন দেশের এয়ারপোর্ট দেখলাম, শুনলাম যে এমন। বাহ, এটা দেখি এখন সবাই নতুন দোলা নিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে আজকে মজার একটা বিষয় ঘটবে। আজ থেকে প্রায় 10 বছর আগে অন দ্য ওয়ে অফ বাংলাদেশ আছে এখন। আইফোন 17 প্রো ম্যাক্স একটা না দুইটা না, তোর এক খালি কিনা হয়েছে বাংলাদেশি টাকায় 1,00,000 কত সাইফল? 1,70,000 টাকা। এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটাও আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে। কত ম্যাক্স ওটা? প্রো ম্যাক্স কত ম্যাক্স? 17 প্রো ম্যাক্স দিয়ে কেনা। আর আব্বা কত সুন্দর জেল্লা ভাইকে কালার করছে সে, বাই দ্য ওয়ে। আচ্ছা, এখন মেইনলি আমাদের দেশে যাওয়ার আজকে লাস্ট দিন আর কি, কালকে সকালবেলা ফ্লাইট হবে। তো কালকে দেখা যাবে। আপাতত টাকা নাকি ছবি তুলবে। বাংলাদেশে যাওয়ার শেষ প্রস্তুতি চলতেছে সালাউদ্দিনের। বাসায় নাপিত আসছে, নাপিত এসে চুল কাটতেছে। আজকে সারাটা দিন ছিলাম সিটিতে, বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম মোটামুটি সকলেই। এখন বাসায় আসলাম আর কি। বাসায় এসে কি কর্মযজ্ঞটা হচ্ছে দেখেন, সবাই ব্যাগ গুছাচ্ছে। এগুলো সব দুধ। এখানে মেইনলি হয় কি, দোকান আছে তো, দোকানে মানে গ্রোসারি আইটেমের দোকান মোটামুটি সবারই। তো দেখা গেল দোকান থেকে ইউজের যে জিনিসপত্র, এই যে এটা, তারপর এই যে কোলগেট, এগুলো সব, আর আরও বিভিন্ন ধরনের সাবান, হ্যান ত্যান অনেক কিছু, বাকিগুলো সুপার শপ থেকে কিনছে। এই মোটামুটি হচ্ছে সবার প্যাকিং। এইখান থেকে 23 কেজি করে 2টা ব্যাগ নেওয়া যায়, 46 কেজি। তো মোটামুটি সবাই ব্যস্ত আছে। ওই যে আমও নিছে এখানে, এই আম সেই আম নয়, এই আম খুবই জটিল আম। এ হচ্ছে অবস্থা। শুভ সকাল। আজকে সেই মাহিন্দ্র কন্যা মাহিন্দ্রর দিন। সালাউদ্দিন ভাই কোল্ড ড্রিঙ্ক কত দিয়ে কিনছে যে? 14,000 মেডিকেল। 14,000 মেথি ক্যাশ, মানে বাংলাদেশে প্রায় এই 20-22 হাজার টাকা মতো। না আরো বেশি। আরো বেশি না? বাংলাদেশের 25। সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তো হয়েছে, কেটে দাও। এখন মোটামুটি রেডি, মানে সব। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়া হবে। সাইফুল একটা কিনছে, এটা আবার দাম কম, এটা 13,800, 200 টাকা কম পড়ছে। তো মোটামুটি সবাই সব একদমই ধরলো আর কি। জায়গায় এয়ারপোর্টে যাওয়া আসা করেন, উনি ড্রপ করে দিয়ে আসেন। আবার ড্রাইভার ন যাইও, মানে আমি গো মানুষ, আমাদের একটা হবো দেবে ড্রাইভার সঙ্গে করে ভালো। হোসেন ভাই অনেক কিছু হন না? আলহামদুলিল্লাহ, সুসালামত বাংলাদেশ পৌঁছক। নারা চাই আর বন্ধু বান্ধব মানে দীর্ঘদিন আসিলাম ইনশাল্লাহ। বহুত দিলপুরের কি করতাম অনেক ওয়েলকাম ইনশাল্লাহ। তো আরো আইর খালি অবাই পাকিস্তানে পাবি লান্দা খাই দেয়ার মজা লাগে দে। আইজো ফেড়ে গুড়গুড়ক ইয়ে হুজুর লই বেলা চাই দিন ধরো কি না নৌকে যায় মই তো পাগাবাগ। তো এই হচ্ছে অবস্থায় কি আমরা মোটামুটি 100 টিকে শর্মালয় তখন নয় সালাউদ্দিন বলে 100 টিকে শর্মালয় যাতে বাংলাদেশ। এতে শর্মালয় ফকি কি হইবা। ম্যাক্সিমামই এই এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় এটাকে কজ, এটাই হচ্ছে আমাদের এই সাইডটাতে মোজাম্বিকের, সেন্ট্রাল মোজাম্বিকের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাই। এখানে আমাদের ব্যাগেজ অনেকগুলা ব্যাগ, তো এগুলা মেইনলি তারা হেল্প করতেছে। কত 150 মেথিক্যাশ নেবে 2 জনের মিলে। তো এখন এয়ারপোর্ট দেখি শুনশান নিরাপত্তা, মানুষ নাই, জন নাই এয়ারপোর্টে। আরো 2 ঘন্টা ফ্লাইটের টাইম এখনো বাকি আছে। এখনো সূর্য উদয় হয়েছে কি 6:40 বাজে। আমরা এখন র্যাপিং করাবো। আমাদের এই মোজাম্বিকে র্যাপিং এর প্রাইস দেখুন 250 মেথিক্যাশ করে একটা ব্যাগ র্যাপিং করা। তো 250 মেথিক্যাশ মানে বাংলাদেশে প্রায় 450 টাকা মতো। এখানে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যাগ র্যাপিং করা হবে, প্রায় 2,500-3,000 টাকা মতো আসবে। এখানে র্যাপিং সিস্টেম যদি দেখায়, মানে অল্প একটুখানি র্যাপিং করবে, এতেই মোটামুটি মানে এত টাকা।
তো আমি চাইছিলাম কি যদি এই র্যাপিং পেপারগুলো কিনে পাওয়া যায় অবশ্য, কিন্তু দেখা হয় না আর কি। মোজাম্বিকে কোন জায়গায় বিক্রি করে জানি না। সৌদি আরবে আমি কিনছিলাম মাত্র 15 রিয়াল দিয়ে, এরকম 10-15টা মোড়ানো যাবে এরকম এক প্যাকেট বা এক রোল এই র্যাপিং পেপারগুলো দিয়ে। তো মনে ছিল না যে সুপার শপে খুঁজে দেখবো, এখন এখানে র্যাপিং করানো হচ্ছে। তো র্যাপিং প্রাইস হচ্ছে অনেকটা এরকমই, একটা র্যাপিং 250 মেথিক্যাশ, বাংলাদেশে 450 টাকা, মোজাম্বিকে $5 মনে করেন, $5 করে। না, মোটামুটি ভালোই দিছে, খারাপ দেয় না। তো র্যাপিং হয়ে গেল মোটামুটি এইভাবেই। আমরা কার্টন নিলাম তিনটায়, সেম টাইপের কার্টন, সাইড বাই নাম লিখে দিছি। এই হলো অবস্থা মোটামুটি। প্রায় কত আসলো? 1500 টাকা। 1500 মেথিক্যাশ, ভালো অ্যামাউন্টই আসছে। তো পেমেন্ট হয়ে গেল, এখন আমরা চেক ইনের দিকে যাব। লাগেজ নিয়ে আসছে বেল্ট থেকে, টাকা খাওয়ার ফোন দিয়ে এই যে টাকা বের করতেছি। মোটামুটি চেক ইন ডান, নাও উই আর অন দ্য ওয়ে অফ প্লেন। এই এয়ারপোর্ট থেকে অ্যান্ড এই সেম রোডটা দিয়ে আমি গত কয়েকটা দিন আগে গিয়েছিলাম কেনিয়ার উদ্দেশ্যে। সো এই হচ্ছে বেসিক্যালি এয়ারপোর্ট, বেরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা 3টা বিমান চেঞ্জ করব অ্যান্ড 3টা ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ফ্লাইট চেঞ্জ করব, তারপর বাংলাদেশ গিয়ে পৌঁছাবো। আই মিন ঢাকা, দোহা, মাপুতো 3টা ইন্টারন্যাশনাল অ্যান্ড বেরা 4টা টোটাল ফ্লাইট এয়ারপোর্ট চেঞ্জ করে। লাম এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ এবং আবার কাতার এয়ারওয়েজ 3টা প্লেন চেঞ্জ করে আমরা যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। যদি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট হতো তাহলে দেখা যেত এখান থেকে আদিস আবাবা, দেন আদিস আবাবাতেও ঢাকা। তো কাতার এয়ারওয়েজ দেখা যাক, বলা হয় 5 স্টার মানের প্লেন। এয়ারপোর্ট সুন্দর, খারাপ না। কিছুদিন আগে আমি দেখেছিলাম নাকালা এয়ারপোর্ট, এদেশের একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, ওইখানে দেখলাম যে মানে এটার চেয়েও একটু ছোটো হবে, বাট অনেক সুন্দর, নতুন স্টাইলে নতুন ডিজাইনে তারা বিল্ড করলো আর কি। হাই, আমি সাইফুল, হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ। বাংলাদেশ। যাও দেখা হবে। আর আমাদের স্যার আছে এখানে, সবাই নতুন দোলা নিয়ে যাচ্ছি বাংলাদেশ। ও বাইলে বিমান দাঁড়াইছে এখানে। বাহ, ফ্লাইট তোর বড়, কত ফ্লাইট মডেল? 320 ফ্লাইট। লাম এয়ারলাইন্সের তো এত বড় ফ্লাইট নাই, বাট মেবি কোন একটা দেশ থেকে লিজ দিয়েছে এই বিমানটা, ক্রোয়েশিয়ার ফ্ল্যাগই মেবি দেখা যাচ্ছে। বাহ, সো গাইস, আমাদের প্রথম ফ্লাইট আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। মোজাম্বিক এখনো আছি, এই ফ্লাইটের ডেস্টিনেশনও মোজাম্বিকের মাপুতোতেই। বিমান অনেক বড়, লাম এয়ারলাইন্সের এত বড় বিমান নাই বা থাকার কথা না। এনিহাউ দে আর ম্যানেজিং আই থিঙ্ক। এখন আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা। বেগা সিটি থেকে যাচ্ছি মাপুতো, রাজধানী। মাপুতো আমাদের 4-5 ঘন্টা ওয়েটিং আছে, ওখানে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। বাহ, সেই অবশ্যই পারে যত টাকা। আমরা 2 বছর, 2.5 বছর। 2 বছর 2.5 বছর। বাহ, সেম ডেটে গেছিলাম, আবারও সেম ডেটে যাচ্ছি আমরা। বাহ, দ্যাটস গ্রেট। গতবারও সেম ডেটে, এবারও সেম ডেটে ফ্লাইটে গেছিলাম আমরা 2 বন্ধু। হ্যাঁ, এই ফ্লাইটও সেম ডেটে আমরা ফ্লাইট করছি, হুম, দেশে যাচ্ছি একসাথে, খুবই মজা হবে। অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে দেখা হবে। ঠিক। তো এখন মোটামুটি ফ্লাইট টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে মজার বিষয় হচ্ছে এই যে আমরা ফ্লাই করতেছি, এই টিকিট 3টাই আমি নিজে কাটছি, নিজে অনলাইনে বুক করছি। এই যে এই 2জন, তাদের নাকি বিশ্বাস হয়েছিল না যে আমি আসলে পেমেন্ট করছি। আমি আসলে একবার বিমানে ওঠার পরে যে না, আমি এখনো বিশ্বাস করছি যে নার্সারি টাকা মানে পেমেন্টটা ঠিক মতো করছে সেটা। এতক্ষণ পর্যন্ত বিগত 10-15 দিন আমি খুবই কনফিউশনের মধ্যে ছিলাম। তাকে বলি নাই, সে যেহেতু আমার বন্ধু, বললে তো রাগ করতে পারে। তো এখন বিমানের সিটে বসে তাকে আমার মনের বাসনাটা ওকে শোনাই দিলাম। না, আরে- একটা কথা হচ্ছে যে আমি কাতারে মানে ওই মাপুতোতে নেমে যখন কাতার এয়ারলাইন্সে উঠবো, আমি তখন বিশ্বাস করবো যে মানে ঠিক মতো পেমেন্ট হয়েছে। আমি কি কোনোদিন প্রতারণা করছি তোমার সাথে? না, করো নাই, কিন্তু তোমার এই বন্ধু মানুষ করতেও পারো, আরেকজনের সাথে তো বলতেছি না। ভাই, মানে এতদিন টাকা ভাবছি আমি হয়তো পেমেন্ট মনে হয় ঠিকঠাক মতো করি নাই, টাকা মনে হয় খাই ফেলছে। তাহলে আমি কোনো একটা জায়গায় করতে হবে ওদের সাথে, যেটা ভাবছি ওইটা। বাহ, মাপুত
বিমানটা কিন্তু আসলে বড় ছিল, মানে ডোমেস্টিক ফ্লাইট মোজাম্বিকে এত বড় আগে পাইনি। আমরা মাপুতে এসে ল্যান্ড করলাম। বাহ, এখানে তো দেখি প্যাসেঞ্জার কি বলে ওগুলো, কি বাস না কি জানি বলে ওগুলো দেখা যাচ্ছে। আমরা বোর্ডিং পাস নিয়ে নিছি, পাসপোর্টও আছে। এখন বোর্ডিং পাস নিয়ে আমরা গাড়িতে কেন, বিমানে বসার কথা না? হ্যাঁ অবশ্যই। সকালে কি টাকা কম দিছে এর জন্য কি মানে আমি- বিমানে বসাইতেছে না? আমাদের প্রথম ফ্লাইট ছিল 8:40 ওই ফ্লাইটে আমরা স্বাভাবিক যাতায়াত করি বেড়া টু মাপুতো। তো আমি মনে করছি ফ্লাইটের মধ্যে একটা স্যান্ডউইচ দেওয়ার কথা ছিল, ওই ফ্লাইটে স্যান্ডউইচটা দেয় নাই, যার কারণে আমি নাস্তা খাবার কথা ছিল, রেস্টুরেন্টে নাস্তা খাই নাই, কারণ ওই স্যান্ডউইচটা খাওয়ার জন্য, বিমানের স্যান্ডউইচটা খাওয়ার জন্য অবশ্যই সে স্যান্ডউইচটা দেয় নাই। এখন আমি অনেক বেশি ক্ষুধার্ত বলতে গেলে। তো এখন আমাদের টিকিট করছিল বাইফুদ নাসির সাহেব দ্য আফ্রিশিয়ান করছিল। তো ও করছিল, ওকে আমি ডিসকম্পেয়ার করছি, মানে সন্দেহ করছিলাম, কারণ সে আমার বন্ধু আবার হচ্ছে যে বাতিজা। তো ওকে আমি সন্দেহ করছি যে টিকিট ঠিক মতো করছে কিনা। তো আবার দেখতেছি যে বিমানে উল্টার পরে মানে আমার সন্দেহটা দূর হলো, সে টাকা দিছে। তো এখন কথা সেটা না, এখন আমি অনেক বেশি ক্ষুধার্ত, প্লেনে কিছুই দেয় নাই, একটা সাদা পানি দিছিল আর একটা কেক দিছিল ছোট, আমার পেট অনেক বড়, আমি ওই ছোট কেকটা খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতে পারি নাই। সো আমরা এখন কাতারের বোর্ডিং পাস নিয়ে ফেলছি। তো ওদের সাথে কথা বলছি, কথা বলার পরে বলতেছি যে আমরা অনেক ক্ষুধার্ত, আমরা আগে কিছু খাবো, তারপরে আবার এয়ারপোর্টে ঢুকবো। তো ওরা আমাদেরকে বোর্ডিং পাস দিছে, আমাদেরকে বলছে যে যাও খেয়ে আসো তাড়াতাড়ি, টাইম একটা ধরে দিছে, ওটার মধ্যে চলে আসো। এখন বেসিক্যালি আমরা বের হয়েছি লাঞ্চ করতে, 3 ঘন্টার বেশি সময় এখন আমাদের ফ্লাইট টাইম বাকি আছে, মানে ফ্লাইটের ডেপার্চার টাইম। সো এখানে নিয়ারেস্ট মাপুতো সিটিতে আমরা বের হয়েছি, প্রচুর বৃষ্টি আবহাওয়া এরকমই। তো আমরা মাপুতো শপিংয়ের দিকে যাচ্ছি আমরা খাওয়ার জন্য। বেসিক্যালি এখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে ইস্তাম্বুলে খাওয়ার জন্য আমাদের যত ভাড়া এবং যত আয়োজন, এই হচ্ছে ব্যাপার। মানে এই ফার্স্ট টাইম বোর্ডিং পাস নিয়ে চেক ইন শেষ করে আউট অফ দ্য এয়ারপোর্ট ডাইরেক্ট সিটিতে চলে আসছি। আমরা এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি, মাঝপথে এসে গাড়ির চাকা পাংচার হয়ে গেল, তার চাকায় কোনো একটা ইস্যু দেখা দিছে, এখানে পাশে এসে আটকে গেছি। এখন আবার আরেকটা ইয়াঙ্গো ডাকছি। ইয়াঙ্গো হচ্ছে এখানে আমাদের দেশে যেমন ওবার বা এই টাইপের রাইড শেয়ারিং আর কি, আবার ডাকছি আরেকটা, সেটা আসতেছে, ওইটাতে করে যাবো মাপুতো শপিং। ফাইনালি আমাদের আসা হইলো মাপুতো শপিংয়ে। ও ভাই, এইখানে আসার জন্য এত প্যারা কেন, সেটা হচ্ছে এই যে ইস্তাম্বুল। আমরা ইস্তাম্বুলে খাওয়ার জন্য মেইনলি এখানে আসা। তো এই হচ্ছে মাপুতো শপিং আর কি, মাপুতো শপিং এর ব্যাপার স্যাপার। ওরা বারমান হাবি বাদ দিবে ললে খানে ইয়ে itu udah hotel tuh gila tuh no ya back tuh begini hak back bagi ya anda tuh siapa bale তাবাকু কালো লইয়া আমরা আসলে মনে করি কি আফ্রিকার দেশগুলো হয়তো বা করবে, কিন্তু এই যে মোজাম্বিক লিস্টিতে দেখলে, মানে ইকোনমিক লিস্টে দেখলে পৃথিবীর 4র্থ বা 5ম গরিবতম দেশ। এই দেশে রাজধানীতে এটা হচ্ছে শপিং মল, আর এই মলে ইস্তাম্বুলের মতো একটা মানে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো এখানে আছে, আর মানুষ এখানে প্রচুর খায়। স্থানীয়রাও অনেক হাই আর্নিং আপার ক্লাস মানুষ এখানে থাকে, মানে এখানে এই সমস্ত জায়গায় খেতে আসে। ডেজার্ট আসছে, এটা কি সালাউদ্দিন? এটা হচ্ছে রাইস উইথ মিল্ক। জিনিসটার নাম কি? জিনিসটার নাম কি? রাইস পুডিং। বাহ, এটা বলে রাইস পুডিং, প্রথমবার খাচ্ছি। পিন্ডির মতো সেই তো। তুরস্কের ডেজার্ট নাকি বেস্ট, দেখি নসিবে তাকে একদিন গিয়ে খাবো ইনশাল্লাহ। টার্কিশ বাকলাভা অনেকবার দেখছি ভিডিওতে, ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। বাহ, সেই তো। এটার দাম কত? 200 সামথিং। 200 মানে আমাদের বাংলাদেশের 350 টাকা মতো। এখানে সবকিছু দাম দিয়ে কি করা যায় না, হিসাব করা যায় না। ঠিক বলেছে সে। চলে আসছে আমাদের আইটেম। তো বোর্ডিং পাস দিয়ে আমরা সিটি ফায়ারে এসে খাওয়া দাওয়া করতে চলে আসছি। বাহ, ল্যাম্প স্টেক, ওদিকে কাবাব দিছে। আগে নতুন নে
দেখো না একবার হ্যাঁ ये मेरा সবকে হতে এসে দেয় তো আগে আগ পিস সম্পর্কে দিয়ে দিয়ে দিলা ये আগা ঠিক আছে বাহ বড় ভিডিও দাও না কালকে তো ইয়ামি ইয়ামি মোটামুটি খাওয়া শেষ বরপট খাইলাম ভাই বরপট না বরপেট খাইলাম এখন আমরা আবার ইয়াং অর্ডার করছি এখন ইয়াঙ্গের জন্য ওয়েট করতেছি আরও 2 ঘন্টা সময় আছে আমাদের ফ্লাইট ওঠার জন্য ভাই রে জীবনের প্রথম এমন অভিজ্ঞতা হচ্ছে যে এয়ারপোর্টে বোর্ডিং পাস দিয়ে আমরা বাইর হয়ে জাস্ট ইস্তাম্বুল খাওয়ার জন্য সিটিতে চলে আসছি তাও 10-15 মিনিটের পথ সিটি যাক আল্লাহ রহমতে যদি সহি সালামতে পৌঁছাইতে পারি কিন্তু এখানে একটুখানি ঝামেলা হয়ে গেছিলো আমরা যে গাড়িতে আসছিলাম ওই গাড়িটা চাকা পাংচার হয়ে গেছিলো বাট ইট হ্যাপেন্স মানে এরকম হয় ভালো মন্দ সময় অসময়টা সবারই হয় এই হচ্ছে মাপুতো সিটির কিছু পার্ট এইটা মানে দোকানপাট এগুলো আর কি বিভিন্ন ব্যাংক আদালত খুবই রিস্কি সময় যাচ্ছে মোজাম্বিকে কেন আপনাদেরকে মনে থাকলে ইয়া ফ্লাইট উঠে বলবো বাকি পথ হ্যাঁ আবার হাইয়া গেল না ভাই সে একটা হানা হয়েছে বেশ মজা হয়েছে আসলে আসা দরকার মাঝে মধ্যে এরকম একটা রেস্টুরেন্টে এসে মাঝে মধ্যে খাইলে একটু মাইন্ডটা সারাদিন ফ্রেশ হয়। বিল কত গেল আমাদের বাংলা টাকা বাদ ধরে ভাই এখানে 3,800 টাকা আসছে ওটা মানে সেই 5,500 টাকা 5,500 টাকার মতো গেছে এটা হচ্ছে পোর্ট বলতে ফোর্ট দুর্গ পর্তুগিজ শাসন আমলে এখানে সামনে হচ্ছে সমুদ্র তো এখান থেকে তারা ওই যে দুর্গের এখনো ইয়াটা দেখা যাচ্ছে কি বলে এগুলোকে কামানের নল দেখা যাচ্ছে এখনো খুবই পুরনো প্রায় 200-300 বছর পুরনো এরিয়া ফাইনালি গোনা মাপ হইলো আমরা এখন বিমানের পথে আগাচ্ছি ভাই কি ঝামেলাগুলো যে করে এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাংলাদেশি বিশেষ করে এশিয়ান দেখলেই তারা মনে করবে যে টাকা কোনে পাইছি ব্যাগ চেক করবে সব কিছু চেক করবে ফাইনালি আমরা অন দ্য ওয়ে অফ কাতার বলা যায় 2022 সালে প্রথম কাতারে ফ্লাই করি অ্যান্ড এটা মেবি সেকেন্ড টাইম হচ্ছে অনেক বছর পর কাতার এয়ারওয়েজ যাবার ওটা হলো মাপুতো থেকে কাতার পৌঁছাতে মিনিমাম 8 থেকে 8.5 ঘন্টার একটা ফ্লাইট হয় তো আমরা আসলে এখানে হয় কি আমরা যখন দেশে যাই তখন হয়তোবা শুরু থেকে এটা তাদের কীভাবে অভ্যস্ত করিয়ে আসছে যে বিশাল মানে ব্যাগ দেখবে ডকুমেন্ট দেখবে ব্যাগে কিনেছে দেখবে লাগেজে কিনেছে দেখবে দেখা যায় র্যাপিং করানোর পর গিয়ে তারা চেক করতে চায় এরকম ব্যাপার স্যাপারগুলো প্রায় সময় ঘটে তো সেটার জন্য টাকা চাই যেখানে যাই সেখানে টাকা চাই আমরা এখন মোটামুটি 5-7টা এরকম কাস্টমস ইমিগ্রেশন স্ক্যানিং সব জায়গায় কম হইলেও প্রায় 20-30 হাজার কম হলেও প্রায় গিয়ার ফালাই দেয় বিমানত পাইছে ইয়ে ন জবড়া সিরিয়াস বিষয় ফান করলে পাইছে কে যাবে কম এসে শেয়ার তারাই কম হলো প্রায় 2-3 হাজার টাকা বা 3-4 হাজার টাকার মতো খাইছে আমাদের আজকে 3 জন মিলিয়ে 4,000 টাকা প্লাস হবে 4,000 টাকা এখানে মেডিকেশ আসছে 3,800 টাকা তাহলে বাংলা যদি কনভার্ট করে টাকাটা 6,000 প্লাস হবে তো এরকম ব্যাপারগুলো আমাদের সাথে প্রায় ঘটে তো কাতার এয়ারওয়েজ আসলে বলার মতো কিছু নেই বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড টিল নাও সো সব ধরনের ফেসিলিটিসগুলো আছে অ্যান্ড থাকবে এটা নতুন কিছু না আই থিঙ্ক এই হচ্ছে অবস্থা আমরা আপাতত টেকঅফের দিকে আছি লাইফে ফার্স্ট টাইম স্টারলিংকের ওয়াইফাই ইউজ করতেছি ফ্রিতে দেখুন কত এমবিপিএস 820 মোটামুটি ভালোই দেখলাম যে 100+ এমবিপিএস টান ছিল 200 আমরা আছি এখন মোজাম্বিকের একটা ফ্লাইটে কাতার এয়ারওয়েজে এখানে মেনলি স্টারলিংকটা ইউজ করা হচ্ছে মোটামুটি 30-40 এমবিপিএস থেকে শুরু করে ভালো একটা স্পিড স্টারলিংকের এখানে পাওয়া যাচ্ছে দ্যাটস গ্রেট ডেফিনেটলি গাইস দেখতে পাচ্ছেন আমরা আছি এখন 40,000 ফিট উপরে বিমানে এইখানে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই 39,000 ফিট উপরে এসে আমরা ভিডিও কলে কথা বলতেছি বাড়িতে দেখেন সে লাইনে আছে আর এখানে ইউটিউব গুগল ফেসবুক সবই চলতেছে একদম রিল্যাক্সে চলতেছে সব তো ফ্রিতে ওয়াইফাই চলতেছে এখানে সবাই যে যার যার মতো বাড়িতে কথা বলতেছি আমরা একটু পর আমি লাইভও আসবো ফেসবুকে
অনেকে হয়তো বা ভাববে যে অত উঁচু না মনে হয়। একটু তুলো তো সাইকেল, দেখেন বিমান রানিং আছে, ওই যে বিমান আকাশের মধ্যে একদম, বাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে অবস্থা। এইখানে চলতেছে ফ্রি ওয়াইফাই, বাহ বন্ধ করো। ওই যে খাবার দিচ্ছে দেখেন, মানুষজন চলাচল করতেছে, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো একটু পর পর এখানে ডাক বলে হচ্ছে ভাই, এখন রানিং আবার হচ্ছে। ও ভাই রে, মোটামুটি ফ্লাইটে প্রায় 8-9 ঘন্টা বসার পর স্টারলিংক ওয়াইফাই চালাইছে সেইভাবে দুমদারাক্কা। এখন আমাদের কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পালা। ওয়াও, দ্যাটস গ্রেট ডেফিনেটলি। কাতার আসলাম আমরা, দেখি এটিএম বুথ থেকে টাকা তোলানো যায় কিনা। কারণ কি তুলবি? ইউএসডি ইউএসডি দেখা যাক $100 তোলা যায় কিনা। বাহ, ইয়েস, নিড আ রিসিপ্ট। টাকা মনে হয় না দিবে। আমাদের লম্বা একটা সময় ট্রানজিট আছে, ওয়েটিং লেওভার আছে লাইক কত ঘন্টা জানো? 9-10 ঘন্টা মতো, প্রায় 10 ঘন্টা। তো নতুন বিয়ে করতে যাচ্ছে দুলা বাবুরা, নিজে হচ্ছে গোল্ড এখানে দেখি দাম অনেক বেশি, বাংলাদেশের তুলনায় প্রায় 20-25 হাজার টাকা এক্সপেন্সিভ। তো আমরা মোটামুটি ঘুরতেছি লাটিম হয়ে, প্রায় এই 10 ঘন্টা কাটাতে হবে। তো দামে দরে মিললে টুকটাক কিছু নিয়ে নিব। নিচতলায় আসছি, নিচতলায় খালি, আমরা মেবি উপরতলায় যাব। বাহ, এটা শুনে আসছিলাম যে সিঙ্গাপুর না কোন দেশের এয়ারপোর্ট দেখলাম, শুনলাম যে এমন। বাহ, এটা দেখি এখন কাতারেও একইভাবে একই স্টাইলে এয়ারপোর্ট সাজানো। বাহ, দ্যাটস গ্রেট। এখানে মানুষজন ঘুমাচ্ছে দেখি টেন্ট বিছিয়ে। মানে টোটাল এগুলো কি আসলে ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল? মনে তো হচ্ছে ন্যাচারাল, বাট জানি না ভাই, এই প্রযুক্তির যুগে মানে মানুষকে আর্টিফিশিয়াল বলে না ন্যাচারাল বলে না কি বলে, কি ঢুকাই দেয় ঠিক জানি না, কিন্তু ডিজাইনটা সেই হয়েছে। এটা মেবি নতুন করছে খুবই রিসেন্টলি, কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাহ, দ্যাটস গ্রেট। তো এখন এত লম্বা একটা সময় লেওভার এগুলো দেখে দেখে কাটাই দিই নাকি? আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না? সাবস্ক্রাইব করলে ইন্সপিরেশন বাড়ে। দ্যাটস ইট, ইউ ক্যান ইন্সপায়ার মি। হালকা ক্ষুদাও লাগছে, এয়ারপোর্টে খাবার দাবার ভাই সেই লেভেলের দাম শীতকাল। তো আমরা মেনলি খাবার খুঁজতেছি। এয়ারপোর্টে খাবার করতে করতে ভাই সানতে গেছে গা শেষমেশ। মানে দোকান যেটাতে যাই সেটাই বন্ধ, ক্লোজ। এই রাতের ফ্লাইট হলে এটাই সমস্যা ভাই। কি খাইছি নামও জিগাইয়েন না, দামও জিগাইয়েন না, যা পাইছি মোটামুটি 4-5 হাজার টাকা খাবার এখানে। মোটামুটি এত চেহারা দেখে বুঝতে পারবেন। আমারটাও দেখবেন, এটার দাম 480 টাকা। ভাই দাবে এখন এটাই হচ্ছে ভাই খাবার, খাইতে পারতেছে, রিজিকে আছে, এটাই হচ্ছে ব্যাপার, এর বেশি কিছু না। এখনো বাজে রাত 3টা না, আরো 6 ঘন্টা পর আমাদের ফ্লাইট। আপাতত রিল্যাক্সের জন্য এই জায়গাটা নিলাম। নতুন তোলার অবস্থা বেগতিক, নতুন তোলার বলে দেখানো যাবে। এই 6 ঘন্টা কীভাবে কাটাবো জানি না। গুড মর্নিং, আমরা ঘুম থেকে উঠে একটু হালকা নাস্তা পানি খাইলাম, বরফের খেয়ে এখন মোটামুটি টুকটাক কিছু শপিং করলাম ডিউটি ফ্রি থেকে। হালকা গোল্ড অ্যান্ড তারাও কিছু ডিউটি ফ্রি শপিং করলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেবি উইদিন 1 আওয়ার বা 1 ঘন্টা পরে আমাদের নেক্সট ফ্লাইট শুরু হতে যাচ্ছে। মেবি আমার গেট এদিকে আশেপাশে কোথাও, একটু তাড়ার মধ্যে আছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেশের মাটিতে যাচ্ছি, খুব শীঘ্রই ল্যান্ড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। পানি খাওয়ার কি কৌশল দেখেন এখানে। সিস্টেম চেন্নাই। সো বাংলাদেশ অন দ্য ওয়ে অফ বাংলাদেশ আছি এখন। কাতার এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। C3 থেকে আমাদের ফ্লাইট ছাড়ার কথা। বা ও ভাই অনেক টায়ার্ড, গতকালকে আর আজকে মিলে কম হইলো 5-7 কিলোমিটার তো অ্যাটলিস্ট হাঁটা হয়েছে প্রচুর। আমরা চলে আসছি গেটে। C3 থেকে আমাদের বোর্ডিং হবে এখান থেকে। এখানে প্রচুর বাংলাদেশি
দেখা যাবে, হয়তো বা পরিচিত অনেক দেখা যেতে পারে ডেফিনেটলি। আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে, বাট কাতার থেকে দোহা থেকে যখন ফ্লাইট হবে ফ্লাইটটা, ওই যে বিচ ভিউটাতে দেখা যায়, বিচ ভিউটাতে দেখা যায়, ওইটা বেস্ট একটা ভিউ দেখা যায়। সো আমরা আছি কিউতে অন দ্য ওয়ে অফ ফ্লাইট। এইটা মেবি প্রায় 5 ঘন্টার একটা ফ্লাইট হতে যাচ্ছে, তাও ভালো। অ্যাটলিস্ট 9 ঘন্টা ফ্লাইট টাইম ছিল মাপুতো দেখে। ক্যান ইউ ইমাজিন একটা না 9 ঘন্টা একটা ফ্লাইটে বসে থাকে ফ্লাইটটা, আর এটা 5 ঘন্টা। অনবোর্ড হইলাম, সত্যি বলতে এত দেশে আসা যাওয়া হয়, এতগুলো বর্ডার ক্রস করা হয় অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এতগুলো ফ্লাইট চেঞ্জ করা হয়, কিন্তু এক্সট্রা যে একটা ইমোশন এটা কাজ করে যখন ঢাকার ফ্লাইটে উঠি, এটা যে কোনো দেশ থেকে হতে পারে। ঢাকার ফ্লাইটে উঠলে কি হয়, আশপাশ থেকে কিচির মিচির পাখির ডাকের মতো বাংলা কথা শোনা যায়, এটাই সবচেয়ে মজার। আর অনেক ধরনের অসঙ্গতিগুলো আমরা দেখি যদিও, কিন্তু সর্বোপরি দেশের যাত্রাটা এখান থেকে শুরু হয় বলে একটা এক্সট্রা ইমোশন ডেফিনেটলি এখানে কাজ করে। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, 9:55 আমাদের ফ্লাইট ছাড়ার কথা। এখান থেকে আমাদের এই ফ্লাইটটা শুরু হচ্ছে। ফ্লাইট এখনো ছাড়েনি, আবহাওয়া কেমন জানি না, বাংলাদেশে হয়তো হালকা একটু ঠান্ডা লাগার কথা। ফ্লাইট এটাও মোটামুটি বড়ই, 10 সিটের ফ্লাইট, মানে এক লাইনে বা এক রোতে। এবার আমরা মাছ বিরিয়ানি খাইতেছি, গতবার চিকেন, এখন ফিশ বিরিয়ানি। বাহ, এই ডেজার্টটা খুব মিস করতেছিলাম, গত ফ্লাইটে পাইছিলাম কিন্তু মন মতোটা পাই নাই। মেবি এটা মন মতো হতে যাচ্ছে, ফার্স্ট টাইম খেয়েছিলাম, এবার আর মিস করতে যাচ্ছি না। সব কুছ সাবার হয়ে যায় না, বাই দ্য ওয়ে অ্যাপল জুস, লাল পানি মনে ছিলেন না, কচু শাক, ও সাইফুল খাচ্ছে আবার কচু শাক। ভেজিটেরিয়ান পনির টিক্কা। বিদায় কাতার এয়ারওয়েজ, দেশের মাটিতে ল্যান্ড করলাম, অন্যরকম অনুভূতি ডেফিনেটলি। এখানে আজকে মজার একটা বিষয় করবে। আজ থেকে প্রায় 10 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখ আমার এক স্কুল কলেজ ফ্রেন্ডের সাথে তোলা একটা ছবি ফেসবুকে তাকে মেমোরিতে দেখাচ্ছে। তো সে এখন, মানে আমরা দুজনেই তখন ছিলাম আমরা দুজনেই ছিলাম তখন ইন্টারমিডিয়েট। তো এখন আমি ইউটিউবার, সে এয়ারফোর্স বিমান বাহিনী, অ্যান্ড সে এখন আছে বেসিক্যালি এখানে ডিউটিতে। তো তার সাথে সেই সেম স্টাইলের একটা ছবি তোলা হবে 10 বছর পরে সে, আর সে ওইখানে দাঁড়ায় আছে, দেখতেন তো দেখা। এই সেই ওয়াজত আলী। তো আমরা মোটামুটি লুক চেঞ্জ, প্রফেশন চেঞ্জ, দুজনের অবস্থান চেঞ্জ। রিসেন্টলি লাগেজ পেতে নাকি ভালোই ব্যাগ পেতে হচ্ছে যাত্রীদের। আমরা নামলাম, দেখা যাক 10-15 মিনিট তো হলো আই থিঙ্ক। মেবি এখানে ওয়েদারের জন্য সমস্যা হচ্ছে, শুনলাম যে বেশ কয়েকটা বিমান একই সাথে একই টাইমিংয়ে ল্যান্ড করে দেখে হয়তো বা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে ব্যাগ পেতে হয়, তাই হয়তো বা ব্যাগেজ পেতে লেট হয়। পাক্কা 2 ঘন্টা লাগলো আমাদের ব্যাগ নিয়ে বের হতে, ব্যাগ পাইতে জাস্ট 1.5 ঘন্টার বেশি সময়। জানি না, এখানে অনেকে দেখা যায় ডোমেস্টিক ফ্লাইট করে, ঢাকা থেকে ডোমেস্টিক ফ্লাইটে যাবে। তো এখন তাদের ফ্লাইটগুলো কী হবে যদি এক একটা ব্যাগেজ পাইতে প্যাসেঞ্জারের এখানে 1-1.5 ঘন্টা জাস্ট ব্যাগ পাইতে লাগে। সত্যি বলতে সব কিছু ঠিকঠাক ছিল, বাট ব্যাগ পাইতে খুবই লেট হয়েছে, এইটাই। আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছালাম। এখন প্ল্যানিং অনেক লম্বা, নেক্সট ব্লগে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। ফ্যামিলি আসছে এখানে রিসিভ করার জন্য, তাদের সাথে মেবি এখন বাসায় চলে যাবো, ঢাকাতেই বাসা। আমার ফ্রেন্ড যারা আছে তারা ডোমেস্টিক ফ্লাইটে যাবে আর চিটাগাংয়ের উদ্দেশ্যে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।